এরে বাপরে, এই যে দেখেন আমাদের ইনু বুড়ি এখন কথা বলবে। আজকে কথা বলার মুডে আছে। কিনু, কি গো, কি কি কথা বলছো তুমি? ভালো করে বলো। কই, কি কি বলছো? কিচ্ছু বুঝতে পারছি না। কি কি আপনারা বুঝতে পারছেন ইনু কি কথা বলছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি কথা বলছে ইনু? কি গো, কি বলে দাও তো সবকে। আসসালামু আলাইকুম বলে দাও, বলে দাও। ইনু বলো বলো বলো। ইনু এখন খেলা করছে। আর এই যে দেখেন আমাদের গাছের আম, চারিদিকে শুধু এখন আম আর আম। এখানে আছে, আর এখানে দেওয়ার জন্য আছে, আরো আছে ঘরে। এগুলো এবার হলুদ হতে শুরু করেছে। আর আজকের আমাদের আবহাওয়াটা দেখেন কত সুন্দর, মেঘলা মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এটা আমাদের জানালা দিয়ে 22 সাইডটা। আজকে তো আমি কিছু রান্না করিনি, নাপিসাই ভাত রান্না করবে। নাপিসা যেহেতু সাদা ভাত খাবে আর আমরা খাবো মটন বিরিয়ানি। আর নাপিসা মটন বিরিয়ানি খাই না। বিরিয়ানির জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে আমাদের এইদিকে বাহির সাইডটা, রান্নাঘর থেকে এই সাইডটা গাছে এখনও প্রচুর আম আছে, অনেক কর পাড়া হয়েছে। এবার একটু ছাদে যাবো, আজকের আবহাওয়াটা খুব ভালো আছে। এই যে ছাদে চলে এসেছি। গাছগুলোর পানি দিতে হবে, সব শুকিয়ে মরে গেল। এই গাছের আমগুলো এবার থোক থোক হয়ে ধরেছে। এবার সব হলুদ হয়ে গেছে, আর না পারলেই পড়ে যাবে। তো সব হাত বাড়ি বাড়ি পাড়া হবে। ওই ওপরে আমগুলো সব হলুদ হয়ে গেছে, প্রচুর আম আছে এখন। এই আমটা তো কাছে একদম হলুদ হয়ে আছে, এটা তো পাড়তেই হবে। এই আমটা হলুদ হয়ে আছে। দেখি ছাদে উঠি টুসিটা নিয়ে। পাড়া যায় কিনা, পারতেই না, সব আমগুলো হলুদ হয়ে গেছে। আম পাড়তে বেশ ভালোই লাগে। নিচেই পড়ে গেল, পারতেই পারছি না। এই যে তিনটে পারতে পেরেছি। কত সুন্দর একবারে পাড়া হয়ে গেল। প্রচুর মেঘ করে আছে, এই যে বৃষ্টি আসবে, এই মেঘ জমছে এখন। মানে 4টে আম পেড়ে নিয়েছি, আর এদিকে আমার আলুতেও সিটি দিয়ে দিয়েছি। আরে অনেক কথা সিটি পড়লো।
সিটি লাগবে না, 2টো সিটিতেই সেদ্ধ হয়ে যাবে আলু। বাড়ি থেকে তো আমরা এই রান্নাশালে চলে এসেছি। আর রান্নাশালে আজকে তো আপনাদের বললাম যে আমাদের কিচেনে এই যে মটন বিরিয়ানি হবে। তো বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। আর এই যে এখনও দেখাইনি, দমে বসিয়ে রেখেছি, থাক এটা। আর আজকের আবহাওয়াটা দেখেন এত সুন্দর, মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে মটন বিরিয়ানি, কেমন লাগবে বলেন। আর এই রকম পরিবেশ, পুকুরের ধারে বসে খাবো আর চারিদিকে এই যে ফুলের গাছ, কত সুন্দর লাগবে দেখেন। মেহেক তো নেই, মেহেক স্কুল গেছে। আর নাপিসা মানে এই খাসির মাংসের বিরিয়ানিটা পছন্দ করে না, তার জন্য আসেনি। আর আমাদের এই যে নাপিসার আব্বু এসে এদিকে রাস্তাটা আজকে বানিয়ে দিল পুরোটা, এইভাবে মাঝখানটা একটু বাকি আছে। আর ওই দিক থেকে আবার পুরোটা ইট বিছিয়ে দিয়েছি, বর্ষার দিন যেহেতু কাদা হয়ে যাচ্ছে তার জন্য। তো আমাদের এই রান্নাশাল থেকে একবারে পুরোটা ইট বিছানো হয়ে গেছে। এই যে দেখেন সাথে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে এই যে মৃদু মৃদু বাতাস, দারুণ লাগছে আজকের আবহাওয়াটা। আর আমাদের গাছপালাগুলো দেখেন একদম সবুজ কসকসে, বৃষ্টি পেয়েছে। আর দেখেন সব মনে হচ্ছে একদম নাচছে, নাচানাচি করছে এখন গাছগুলো। এই যে আমাদের তরমুজ, আর একটা এখানে মোটা হচ্ছে আবার, মানে 2টো হবে। আর এইখানে এই যে আমার মাচানে চাল কুমড়োর গাছ উঠছে, সিম গাছ উঠছে, আর তার নিচে আছে আদা গাছ। আর এটা হচ্ছে বরবটির গাছ। সব রকমই আছে আমাদের, তার জন্য নয়। আর এই দেখেন আমাদের এই রান্নাশালের চালা, মানে এই চালাটার ধারে ধারে পুঁই শাক আর চাল কুমড়ো গাছ, মানে ধারে ধারে অনেক গাছ আছে। এই যে এই পুঁই শাকগুলো কী হচ্ছে, একটু করে বড় হচ্ছে আর কেটে কেটে খাওয়া হচ্ছে, একদম কচি কচি, খেতে বেশ ভালো লাগছে। মিষ্টি কুমড়ো ডাল আর একটু কচু দিয়ে ঘন্ট খুব ভালো লাগছে। আর এই যে ওইদিকে এই যে মেয়েকে আব্বু কেমন দেখেন, বৃষ্টি হচ্ছে আর এই যে পুকুরে গোসল করছে। গরম গরম আজকের পরিবেশটা দারুণ। এতক্ষণে সবাই কিন্তু প্রতিদিন ছাগল নিয়ে চলে আসে মাঠে, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে আর কেউ নিয়ে আসেনি। আজকে সবাই বাড়িতে, না তো প্রতিদিন সবাই এখানে সব ছাগল আছে, সবাই ছাগল নিয়ে আসে। আর ঘাস কাটতে আসে, আমাদের জমিতেও আসে, মানে আমাদের বাগানে অনেক ঘাস আছে, ঘাস নিয়ে যায়। এই যে দেখেন চারিদিকটা এত সুন্দর লাগছে। এখানে আছে বাঁশ গাছ, আর এই যে বৃষ্টি পড়ছে, দেখতেই ভালো লাগছে। সাঁতার কাটো, সাঁতার কাটবে না? বিরিয়ানি খাবা তো তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টির সময়তেই বিরিয়ানিটা খেতে হবে, ভালো লাগবে। আর সাঁতার কাটতে হবে না, এই বৃষ্টি হবে আর বিরিয়ানি খাবো। কলার পাতা একটু নিয়ে এলে ভালো হয়, কলার পাতাতে খাবো। হ্যাঁ এই যে কলা এখনই নিয়ে চলে এসো, দিদি কলার পাতাতেই খাবো আজকে। এই যে বৃষ্টি হচ্ছে, গোসল করে উঠে এবার কলা পাতা আনতে যাচ্ছি। আমাদের এখানে অনেক কলা গাছ লাগিয়েছি, তো এই যে কলা পাতাতেই খাবো। আর আমাদের 4টে গাছে কলা ধরেছে, তো এই পাশের গাছটা দেখেন একদম পুরো ঝুঁকে পড়ে যাচ্ছে পুকুরে, মানে কলার জন্য কলা ধরেছে। দেখি আবার সাপ থাকে না, কলা গাছের ওখানে সাপ থাকে আবার। এই যে কলার পাতা কেটে নিয়েছে, এবার আসছে। আমি বললাম তাড়াতাড়ি করো, এই বৃষ্টির সময়তেই আমরা বিরিয়ানিটা খাবো, হয়তো আবার বৃষ্টি থেমে যেতে পারে। আজকে প্রায় একবার করে বৃষ্টি হচ্ছে আর থেমে যাচ্ছে, এইরকমই হচ্ছে। তো
তো ওখানে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম শখ করে, যে ভালো লাগবে পেঁপে ধরবে, কিন্তু পুরুষ গাছ হয়েছে, তা একটা পেঁপে আছে ছোট। আর আমাদের এই সজনে গাছগুলো দেখতে দারুণ লাগছে, পরপর লাগানো আছে, চারিদিকে পুকুরে দেওয়া আছে। এই যে আমি কলা পাতা গোল করে কেটে নিয়েছি, এবার বিরিয়ানি খাবো, তার জন্য স্যালাডও সঙ্গে নিয়েছি। আর এই যে দমে বসা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বিরিয়ানির রেসিপি তো আমাদের দেখানো হয়ে গেল, এবার খাওয়া চলছে। খাওয়া শুরু করে দিয়েছি, মানে এত সুন্দর হয়েছে আর এত সেন্ট উঠছে, দারুণ হয়েছে। দেখে থাকবা। আর বিরিয়ানিটা দেখেন, ভাতটা শুধু দেখেন কত লম্বা আর একেবারে ঝরঝর হয়েছে, একটার সঙ্গে একটা লেগেও নাই, আর বড় বড় ভাত এই যে। আর মাংসটাও এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি হাতেই গলে যাচ্ছে। আলুটাও তো দেখি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বিরিয়ানির রেসিপি আমাদের রান্না চ্যানেলে অবশ্যই দেখে নেবেন। যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন, খুব সহজভাবে দেখিয়েছি, কিন্তু এত সুস্বাদু, খুবই সুন্দর খেতে। মেঘ কিচেন অ্যান্ড স্ট্রিট ফুড। আমিও খাবো, এবার খিদে লেগেছে। আমি তো বললাম কলা পাতায় খাবো, তার জন্য কলা পাতাতেই খাচ্ছি, তুমিও কলা পাতায় খাও।